ওই তো মা নমস্কার বন্ধুরা, আমি সায়ন। আপনারা দেখছেন চিকিৎসা বজবজ জয় বাবা ভূতনাথ। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন আছি শেওড়াফুলি শ্মশান ঘাটে। আমরা যাব মাঘী পূর্ণিমা উদ্দেশ্যে বাবা তারকেশ্বর জল ঢালতে। তো আজ তো অনেকটা সন্ধে হয়ে গেছে, বজবজ থেকে অনেকটা দেরিতে বেরিয়েছিলাম বলে আজকে সন্ধেবেলার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন প্রধানত 3টে বাঘ আমাদের রেডি হয়ে গেছে, আমাদের চান হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে, বাঁকও রেডি, ধূপ জ্বালানো হয়ে গেছে। আরতি হবে, আরতি হলে আমরা বাঁকটা নিয়ে বেরিয়ে যাব বাবা তারকনাথের উদ্দেশ্যে। যাত্রাপথে প্রথমে পড়বে মা ডাকাতকালী, তারপরে পড়বে বাবা বিশ্বনাথ, তারপরে পড়বে বাবা হনুমানজি, তারপরে পড়বে বাবা লোকনাথ ও তারপর বাবা তারকনাথ। তো যাত্রাপথের মজা নিন, ভিডিওতে থাকুন। ও যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এইরকম ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এখন বাজে সন্ধে 7টা, আমরা বাঁক নিয়ে বেরিয়ে পড়লাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমাদের সাথে এসছে আমার ওপারের যেসব বন্ধুগুলো আছে নলপুর থেকে, প্রথমত তারাই বাঁক এনেছিল, আমি বাঁক করতে পারিনি, একটু কাজের চাপ ছিল বলে এবারে। তো বেসিক্যালি এই বাঁকের গদাটা আমি ওদের আমার গদাটা দিয়েছিলাম যে তোমরা তোমাদের বাঁকে আমার গদাটা লাগাও। ওরা একটা বাঁকে ডামরু লাগিয়েছিল আর একটা বাঁক নর্মালি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকটা ফাঁকা ছিল, অন্য পূর্ণিমার থেকে মাঘী পূর্ণিমা ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। আর জল তুলে ঘন্টা 1.5 হাঁটার পর আমরা চলে এলাম সিঙ্গুর মা শ্মশানকালী মন্দিরে। তো এখন বাজে রাত্রির 8:45। রাস্তাটা পুরোই ফাঁকা। প্রথমে বলেছি যে মাঘী পূর্ণিমায় একটু পূর্ণিমা যাত্রী কম আছে, আর বেসিক্যালি আমাদের দেরি হয়েছে বলে আমরাও একটু পিছনে আছি ফাঁকা। তাও জানি না কতটা ভালো আপনাদের সামনে দেখাতে পারছি, আমি তুলে ধরছি ভিডিওগুলো। আরও কিছু ভালো ভালো ভিডিও করার ইচ্ছা আছে, যেগুলো আরও পরবর্তীকালে বিশ্বনাথে আছে ভিডিও ও আরাধনাতে ভিডিও আছে, সেগুলো আপনাদের সামনে দেখাবো। ভিডিওতে থাকুন। তো ডাকাতকালী মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে। তো আমরা সিঙ্গুর বাজারের রাস্তাটা দিয়ে যাই না, আগেও পূর্ণিমার ভিডিওতে দেখিয়েছি। আমরা ডাকাতকালী মন্দির থেকে ব্যাকে এসে হাই রোড ধরে যে রাস্তাটা যে একদম ডাইরেক্ট নতুন ব্রিজে জয়েন্ট হচ্ছে, আমরা ওই রাস্তাটা দিয়ে যাই। প্রধানত যেতে গেলে বাঁদিকে আশ্রম পড়বে। তো এখন বাজে রাত্রির 11:30, আমরা আছি নতুন ব্রিজে। নতুন ব্রিজটা আগের পূর্ণিমার থেকে পূর্ণিমা অনেকটা ফাঁকা। হ্যাঁ, আপনারা হয়তো শুনছেন আমি এই নিয়ে 3বার রাস্তা ফাঁকা বলে ফেললাম। কেন বলছি, কারণ আমাকে অনেকেই কমেন্ট করেছে দাদা পূর্ণিমায় কতটা ভিড় থাকে। হ্যাঁ, পূর্ণিমায় ভিড় থাকে, কিন্তু কিছু কিছু পূর্ণিমায় যেগুলো ভক্তরা অনেকটা বেশি আছে, এটা আমিও লক্ষ্য করেছি। যেমন লক্ষ্মী পূর্ণিমা আছে, বুদ্ধ পূর্ণিমা আছে, দোল পূর্ণিমা আছে, এই পূর্ণিমাগুলো ভক্তরা বেশি আসছে। কিন্তু বাকি কিছু কিছু পূর্ণিমা, বেসিক্যালি এই ঠান্ডার সময় যেসব পূর্ণিমাগুলো, পৌষ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এই পূর্ণিমাগুলো একটু ফাঁকা যায়। কিন্তু বেশি ঠান্ডা বেসিক্যালি দেখতে গেলে আবার এই যে দোল পূর্ণিমা আসছে, প্রচুর পরিমাণ ভিড় হবে। যারা যারা দোল পূর্ণিমায় এসেছো আগে বা আসতে চাও, অবশ্যই কমেন্ট করবে। এখন বাজে রাত্রির 2টো, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাবা বিশ্বনাথের ভিতরে। ঢুকবো, দেখাবো। অনেকের ইচ্ছা ছিল যে বাবা বিশ্বনাথ দাদা আপনি ঢোকেন না, কোনোবারেই আমরা ভিডিও দেখতে পাই না। তো সেই বন্ধু বান্ধবদেরও কথাগুলো রেখেছি। কিছু কিছু আমার সাবস্ক্রাইবার আছে খুবই কাছের, তারা কমেন্ট করেছে দাদা বিশ্বনাথের ভিডিও দেখবো, তোমাকে এবারে দেখাতে হবেই কোনো পূর্ণিমা গেলে। তো সেই বেসিক্যালি আমি বিশ্বনাথে ঢুকেছিলাম, তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরবো। দেখো ভিডিওটা কার কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কীরকম কী দেখতে চাও সেগুলো 100 বার কমেন্ট করে জানাবে। তোমরা না জানালে আমি ভিডিও ফুটেজ নিতে পারবো না। যত আমাকে জানাবে তত আমি ভালো ভালো ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো। এখন বাজে বেসিক্যালি সকাল 5:30। বিশ্বনাথ থেকে 1-1.5 কিলোমিটার হেঁটে এলে ডান দিকে পড়ে আরাধনা বা হনুমানচুরি নামে খ্যাত, যেটা সবাই অনেক রকম নামে ডাকে। তো আমরা 3টের সময় বিশ্বনাথ থেকে বেরিয়ে হনুমানচুরিতে 4টে নাগাদ ঢুকে আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। এখন বাজে সকাল 5:30। দিনের আলো প্রায় ফুটে গেছে। তো তোমাদের ভিউটা দেখাবো মন্দিরের।
যে সকালবেলা মন্দির পরিষ্কার থাকলে বাবাকে কত সুন্দর দেখতে লাগে। এই দৃশ্যটা হয়তো অনেকে দেখেননি, অনেকে জানেও না হনুমান চটিটা আছে কোথায়। এটাও আমাকে কমেন্ট করেছে, দাদা হনুমান চটিটা কোথায় পড়ে, কোন দিকে পড়ে। তো যারা যারা আসুনি, আসবে পূর্ণিমার সময় আসবে, হনুমান চটিতে খুব পরিষ্কারভাবে দেখতে পাবে, বুঝতে পারবে। কিন্তু শ্রাবণ মাসে এলে বেসিক্যালি পুরো প্যান্ডেল করে সামনেটা ঘেরা থাকে। এই যে সিঁড়িটা দেখছো নাচছে আমার ভাই বাঁক নিয়ে, এইগুলো কিছুই বুঝতে পারবে না শ্রাবণ মাসে এলে। পূর্ণিমা এলেই মন্দির ফাঁকা থাকে, ঢুকতে পারবে, দেখতে পারবে। তো আমরা বেসিক্যালি ফাঁকা থাকি বলেই এখানে এসে একটু রেস্ট নিয়ে নিই ভোরবেলাটা। আবার দিনের আলো ফুললে এখান থেকে বেরোবো, এখান থেকে গিয়ে একেবারে দাঁড়াবো গেটে, গেট থেকে গিয়ে দাঁড়াবো লোকনাথ বাস স্ট্যান্ড, ওখান থেকে একেবারে বাবা তারকনাথ। ভিডিওটা থাকুন, ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। गाड़ी আছে দুটো একই লাইনে আছে। হাঁটতে হাঁটতে সকাল 6:30 নাগাদ চলে এলাম নতুন গেট। অনেকেই চেনে নতুন গেট, সকাল হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে গেটটা। আর ভক্ত যারা ভিডিওটা দেখছেন পুরো বলছিলেন যে রাত্রিবেলা ভক্ত নেই, দেখুন এখানে কত বাঁক রাখা আছে ভক্তদের। পূর্ণিমা যাত্রী, সবই পূর্ণিমা যাত্রীর বাঁক, মাঘী পূর্ণিমার বাঁক এগুলো। তো এখান থেকে আর কিছুটা পথ বাকি গেলে আমরা পৌঁছে যাব বাবা লোকনাথ বা লোকনাথ মন্দির। লোকনাথ মন্দিরে তো জল ঢালবো না আমরা, প্রত্যেক বছর না, এই বছরও লোকনাথ মন্দিরে ঢুকবো না। আমরা বাস স্ট্যান্ডে তো বসবো, কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে একেবারে বাবা তারকেশ্বর চলে। এখন আছি আমরা লোকনাথ বাস স্ট্যান্ড। এই বাঁ দিকে ঢুকে গেছে লোকনাথ মন্দির, আর সোজা চলে গেলে বাবা তারকেশ্বর মন্দির। ডান দিকে লোকনাথ এলাকার কিছু পাড়ার বাড়িও আছে। তো অবশেষে সারা রাত অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বাবা তারকেশ্বর। শুভ মাঘী পূর্ণিমা 2025। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা পুরো রাত থেকে সকাল পর্যন্ত আমার পুরো ভিডিওটা ওয়াচ করলেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরের কাছে পৌঁছে যাব। মন্দিরের কিছু ভালো ভিডিও দেখিয়েছি, ভিডিওতে থাকুন, সঙ্গে থাকুন।
এখন আমরা মন্দিরের রাস্তায় ঢুকে গেছি, আর কিছুটা গেলেই মন্দির পড়বে। বেসিক্যালি আমরা আগের ভিডিওতেও দেখিয়েছি, সামনের ভিডিওতেও দেখিয়েছি, আমরা 3 নম্বর গেট থেকে মন্দিরে জল ঢালতে ঢুকি। এই সেই 3 নম্বর গেট মন্দিরের, বাবার মন্দির দেখা যাচ্ছে। আর এই 3 নম্বর গেটের উল্টো দিকেই রয়েছে লক্ষ্মীদার গ্যারেজ, 3 তলা একটা বিল্ডিং। সবাই চেনে, যারা এখানে আসেন 3 নম্বর গেটে তারা 100 বার চেনে। তো আমরাও বেসিক্যালি লক্ষ্মীদার গ্যারেজেই রাখি বাঘ রেখে সেখানে স্নান করে ফ্রেশ হয়ে তারপর বাবার কাছে মন্দিরে জল ঢালতে যাই। আর যেহেতু বছরের প্রথম দিকের পূর্ণিমা ছিল বলে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে মন্দিরটা সাজানো হয়েছে। গেটটা আপনারা দেখতে পাচ্ছেন। বাবা তারকেশ্বরের মাথায় জল ঢেলে বিশ্রাম নিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা তো রওনা দিলাম আমাদের বাড়ি বজবজের পথে। আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনার ভিডিওটা কেমন লাগলো ও কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজ তবে যাই, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।